বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে দই কিনা এখন বাদ দেন, কারণ আমার এই রেসিপি ফলো করলে আপনারা একদম হুবহু দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানাতে পারবেন। তাও আবার এইরকম মোটা সরযুক্ত মিষ্টি দই, যেটা খেতে অসম্ভব পরিমাণ মজা। আমি প্রায় কয়েক বছর ধরে এই পদ্ধতিতে দই বানাই, আর আমার দই একদম পারফেক্ট হয়। দোকানে যেভাবে বানাই সেম রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। প্রথমে এখানে আমি 1/4 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি, আর চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। আচ্ছা, আমি দইয়ে চিনিটা কম খাবো, তার জন্য এখানে আমি অল্প চিনি দিয়েছি। আপনারা এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী চিনিটাকে অ্যাড করে নেবেন। তারপরে যখন চিনিটা গলে একদম ক্যারামেল হয়ে আসছে, তার ভিতরে দিয়ে দিয়েছি আমি 1 লিটারের মতো লিকুইড দুধ। দুধে যখন বলক চলে এসেছে, তখন এখানে আমি হাফ চা চামচের মতো জর্দার রং পানিতে মিশিয়ে দিয়ে দিয়েছি। এতে করে দইয়ের কালারটা একদম পারফেক্ট একটা কালার আসে। এখন এখানে আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটাকে আমি পানির সাথে মিক্স করে তারপরে এখানে অ্যাড করতেছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দইটা অনেক বেশি ঘন এবং অনেক বেশি পারফেক্ট হয়। চেষ্টা করবেন এই দুধটা দিতে, মানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে দইটা একদম পারফেক্ট হবে। এখন দুধটাকে জাল দিয়ে আমি প্রায় 30% মতো কমিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি এখানে 1 কাপের মতো টক দই পানি ঝরানোর জন্য রেখে দিলাম, আর দুধটাও আমার অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে আমি নেড়ে চেড়ে একদম কুসুম গরম অবস্থায় নিয়ে আসবো। টক দই থেকেও পুরো পানিটা ঝরে গিয়েছে। চেষ্টা করবেন আধা ঘন্টা আগে দইটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখে দিতে, তাহলে দই থেকে খুব ভালোভাবে পানিটা ঝরে যাবে। আর আপনারা চাইলে এখানে মিষ্টি দই ইউজ করতে পারেন। দইয়ের বীজ হিসেবে কিন্তু দইটা লাগবেই, মানে দইয়ের বীজ হিসেবে পুরনো একটু দই লাগবেই। তার জন্য আপনারা এখানে যে 20 টাকা দামের কাপ দই পাওয়া যায়, সেটাকেও এখানে ইউজ করতে পারবেন। তাও এখন কুসুম গরম অবস্থায় আছে। তো এই কুসুম গরম দুধটাকে এখন আমি দিয়ে দেব টক দইয়ের ভিতরে, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিক্স করে নেব। চেষ্টা করবেন খুব ভালোভাবে মিক্স করতে, তাহলে দইটা না খুব ভালোভাবে জমে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর আমি একটা মাটির পাত্রে নিয়ে নিয়েছি। আজকে মাটির হাঁড়িতে দইটা বসাচ্ছি। তবে আমার এই দইটা মাটি, প্লাস্টিক এবং সিরামিক সব জায়গাতেই একদম পারফেক্ট হয়। উপরে কিন্তু আমি একটু দুধের সরো দিয়ে দিয়েছিলাম, এতে করে দইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন একটা কাঁথার ভিতরে দইয়ের হাঁড়িটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে প্রায় 10 ঘন্টার মতো একটা গরম জায়গায় রেখে দেব। আমি এটাকে একটা বন্ধ ওভেনে রেখে দিয়েছিলাম প্রায় 10 ঘন্টার মতো, আর 10 ঘন্টাতেই আমার দইটা একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে। এখন দইটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা দই খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন দইটা কত পারফেক্ট ভাবে জমেছে। আমি উল্টাচ্ছি, তারপরেও কিন্তু দইটা পড়তেছে না, এতটা পারফেক্ট ভাবে জমেছে, মাশাআল্লাহ। সো আপনারা যদি এভাবে দই বানান, তাহলে আপনাদের দইও একদম পারফেক্ট হবে, একদম দোকানের মতো পারফেক্ট হবে। আর এই দইটা খেতেও অনেক বেশি টেস্টি ছিল। রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আর অবশ্যই কিন্তু শেয়ার দিতে হবে। যদি শেয়ার না দেন, তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, আর রেসিপি যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না। সো অবশ্যই শেয়ার দিয়ে রেখে দেবেন। কিচেনের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আমি আজকে দই খেতে খেতেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।